নমস্কার। 2024 আগস্ট মাসে মকর রাশির জাতক জাতিকারা কেমন কি ফল পেতে চলেছেন অবশ্যই ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবেন মকর রাশি কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি সাপেক্ষে প্রথম জানুন গ্রহরা কোথায় কোথায় অবস্থান করছে। প্রথম জানতে হবে মকর রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। অবস্থান থেকে তারপর তো আপনার বিচার হবে। মকরের সাপেক্ষে শনি হচ্ছে কে, আপনার রাশির অধিপতি দ্বিতীয় পতি, লগ্নপতি হোক দ্বিতীয় পতি হোক শনি। সেই শনি কোথায় বসে আছে, দ্বিতীয়ভাবে বসে আছে, কুম্ভতে বসে আছে, রেট্রোগেট বক্রি হয়ে আছে এবং সারা মাস জুড়ে সে বক্রি হয়ে থাকবে। তারপর হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কি আপনার তৃতীয় পতি দ্বাদশপতি, 3 নম্বর ঘরের মালিক আর 12 নম্বর ঘরের মালিক। 3 নম্বর আর দ্বাদশপতি, সে তৃতীয় পতি দ্বাদশপতি কোথায় বসে আছে, আপনার পঞ্চমে বৃষ রাশিতে বসে আছে, পঞ্চমে বসে আছে, পুরো মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করবে। মঙ্গলকে চতুর্থপতি একাদশপতি, মঙ্গল, মঙ্গল সে মঙ্গল কোথায় অবস্থান করছে, বৃষ রাশিতে, এবং মাসের শেষার্ধে অর্থাৎ কি 26 তারিখে বৃষ রাশিতে শিফট করে মিথুনে চলে যাবে, পঞ্চম থেকে শিফট করে ষষ্ঠে চলে যাবে মঙ্গল। শুক্র, শুক্র হচ্ছে আমরা রাজ্যকারী গ্রহ আপনার রাশি সাপেক্ষে পঞ্চমপতি দশমপতি। এই পঞ্চমপতি দশমপতি কোথায় আছে, এখন সিংহ রাশিতে, রাশি সাপেক্ষে সে অষ্টমে বসে আছে। অষ্টম থেকে নবমে চলে যাবে 25 তারিখে, 25 তারিখে অষ্টম থেকে নবমে যাবে, অর্থাৎ কি সিংহ থেকে সে কন্যাতে প্রবেশ করবে। বুধকে, বুধ হচ্ছে আমরা ষষ্ঠপতি নবমপতি, ষষ্ঠপতি নবমপতি, 6 এর মালিক 9th হাউসের মালিক, ঠিক আছে। ভাগ্যপতি সে কোথায় বসে আছে, এখন অষ্টমে বসে আছে, সিংহ রাশিতে বসে আছে, এবং সে বক্রি হচ্ছে 5 তারিখে, আগস্টের 5 তারিখে বক্রি হবে, এবং 22 তারিখে সিংহ থেকে কর্কটে যাবে, অর্থাৎ কি অষ্টম থেকে নবমে না গিয়ে সপ্তমে চলে যাবে, অর্থাৎ বক্রি তো সপ্তমে চলে যাচ্ছে। এবার রবি হচ্ছে আপনার অষ্টম, রবি অষ্টমপতি, সে এখন আমরা কর্কট রাশি 7th হাউসে বসে আছে, এবং সে আপনার 16 তারিখে কর্কট থেকে আপনার মানে সপ্তম থেকে অষ্টমে চলে যাবে, কর্কট থেকে সিংহে প্রবেশ করবে সপ্তম থেকে অষ্টমে। কেতু কোথায় আছে, কেতু কন্যা রাশিতে বসে আছে, অর্থাৎ 9th হাউসে বসে আছে। রাহু বসে আছে মিনে, রাহু বসে আছে মিন, আর মিন মানে আমরা তৃতীয় ভাবে বসে আছে। আর চন্দ্র তো প্রতি আরেকজন পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম আপনার ছিল মাসের শুরুতে মিথুন, তারপর সিংহ কন্যা তুলা বৃশ্চিক করে এইভাবে মাসের শেষার্ধে সিংহ রাশিতে থাকবে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই গ্রহদের অবস্থান সাপেক্ষে যারা মকর রাশি জাতক জাতিকারা তারা কি কি শুভ ফল পাবে আর কোন কোন সতর্ক অবলম্বন করবে, পুরো ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে। প্রথম বলি মকর রাশি যারা জাতক জাতিকাদের, আগে জানুন আপনাদের রাশির স্বরূপটা কি। রাশিটা নির্দেশ করে চর রাশি, রাশিটা নির্দেশ করে পুরুষ রাশি, রাশিটা চর রাশি, রাশিটা নির্দেশ করে পৃথ্বী রাশি, রাশিটা নির্দেশ করে স্ত্রী রাশি, স্ত্রী রাশিটা নির্দেশ করে তমগুণ সম্পন্ন, রাশিটা নির্দেশ হয় দক্ষিণ দিকের অধিপতি, দক্ষিণ দিকের স্বামী, রাশিটা নির্দেশ করে সমরাশি, রাশিটা নির্দেশ করে বৈশ্য বর্ণ। এই রাশির 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে কি উত্তরাষাঢ়া, একটা শ্রবণ, একটা ধনিষ্ঠা, উত্তরাষাঢ়া শ্রবণ আর ধনিষ্ঠা, এই 3টে নক্ষত্র আছে। আর এই রাশির প্রতীক কি, বৃহদাকার মাছ বা মকরের মতো একটা জীব, যার সম্মুখভাগ ছাগল এবং পশ্চাৎ অংশ হচ্ছে মকর, এই হচ্ছে রাশির প্রতীক। এবং রাশির হচ্ছে আপনার কালপুরুষের যে আমাদের কালপুরুষকে কি হাঁটু, এই যে আমাদের হাঁটু, শরীরের যে হাঁটুর অংশটা পড়ছে, হাঁটু দেওয়া বা মালায় থাকে এটা পড়ছে, এটা হচ্ছে কালপুরুষের অংশ পড়ছে মকর রাশির মধ্যে। এই রাশিটা প্রথম বলি, এই রাশিটা হচ্ছে শনির ক্ষেত্র, প্রথম বলছি শুনুন, মকর রাশির অধিপতি হচ্ছে শনি, রাশিটা হচ্ছে শনির ক্ষেত্র। এই ঘরে উচ্চস্থ হয় কে, মঙ্গল। আমি আমি গ্রহদের যে কে কোথাও উচ্চস্থ হয় নিচস্থ হয় কুষ্টি বিচারে দিয়েছি, দেখতে পারেন। এবারে মঙ্গল এখানে উচ্চস্থ হয়, বৃহস্পতি এখানে নিচস্থ হয়। তাহলে মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থ, এই উচ্চস্থ নিচস্থ হওয়ার জন্য এখানে পূর্ণ জ্যোতি বিকাশ পায় না, আপনার যে পূর্ণ জ্যোতির পূর্ণ বিকাশ পেতে পারে না, পারে না। কারণ কি শনি, আপনার শনির ঘর, মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থ হয়ে যাচ্ছে। কেবলমাত্র দুঃখ থাকে রাশিতে, কারণ শনি। আবার অহংকার ভাবতে হয় মঙ্গল, অহংকার দম্ভ এই শক্তিগুলো বিকাশ পায় এই রাশিতে। এই এরা, এদের গতি হয় ধীর, কারণ মকরের মধ্যে যেহেতু মকর জীবটা, তাই গতি হয় ধীর মন্তর, কিন্তু এদের একাগ্রতা এই রাশি সব থেকে বেশি হয়, একাগ্রতা খুব বেশি হয়। এরা সামনে বাধা পেলেও সমস্ত বাধা অতিক্রম করে সেই বাধাকে টপকে তোমার যেতে পারে। এই রাশির মেন মানসিকতাটা এরকম হয়। এই রাশি ভালো হোক বা মন্দের জন্য, যে কোনোর জন্য হোক, এদের 10 জনের সামনে আসতে হয়। এই রাশি যাদের মানসিকতা এরকম হয়। মকর রাশি যারা জাতক হোক জাতিকা হোক, তারা কেমন কি ফল পাবে এই আগস্ট মাসটা, আগস্ট মাসে আপনাদের জন্য কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে অশুভ, বা কোন কোন সতর্কতা অবলম্বন করবে, তাই ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য কোন কোন ক্ষেত্রে শুভত্ব নিয়ে আসছে। আর যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন
অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে নতুন নতুন হোক, সে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক, সামুদ্রিক শাস্ত্র হোক, স্পিরিচুয়াল হোক, যাবতীয় বা আমাদের মানে এই মান্থলি হরোস্কোপ বলুন, যাবতীয় তথ্যগুলো পাবেন। আপনি উপকৃত হবেন, আপনার উপকৃত হবেন, আপনার লাইফ চেঞ্জ হবে। ঠিক আছে, সেখানে আলোচনা করতে চলেছি মকর রাশি এই মাসটা কেমন যাবে। প্রথম বলি কর্মজীবন। কর্মজীবন কি দশমপতি আপনার অষ্টমে চলে যাচ্ছে, মানে শুক্র অষ্টমে। তাই মাসের শুরুতে কর্ম নিয়ে একটু হলেও ব্যতিব্যস্ত থাকবেন, একটু হলেও ব্যতিব্যস্ত থাকবেন। এবং ভাগ্যের যে আপনার কৃপা থাকবে এই মাসে থাকবে না, কারণ ভাগ্যপতি সেও অষ্টমে, মানে কর্মপতি অষ্টমে, ভাগ্যপতি অষ্টমে, এবং ভাগ্যপতি বক্রি হচ্ছে, বা রাশির অধিপতি যে আপনার যে শনি, সেও আপনার বক্রি হয়ে আছে দ্বিতীয়ভাবে। তা সব মিলিয়ে আপনার মাসের শুরুতে একটু হলেও কর্ম নিয়ে ব্যতিব্যস্ত হবেন যারা মকর রাশি জাতক জাতিকারা। তাই কর্ম নিয়ে একটু চাপে থাকবেন। আস্তে 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 আপনারা রিলিফ পাবেন, আস্তে আস্তে ধাপে 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 পরিবর্তন হবে। মাসের শেষার্ধে যখন শুক্র যখন মাসের শেষার্ধে যখন অষ্টম থেকে যখন নবমে প্রবেশ করবে, অষ্টম থেকে যখন নবমে যাবে, মিনে মানে কি যখন সিংহ থেকে কন্যায় যাবে, তখন অনেকটা ভালো ফল পেতে পাবেন, অনেকটা ভালো ফল পাবেন। এবং তখন আমরা ভাগ্য কিছুটা হলে একটু সাপোর্ট করবে অষ্টম থেকে নবম যাবে, যদিও শুক্র নিচস্থ তাও কিছুটা ভালো ফল পাবেন। আর ভাগ্যস্থান কে থাকার জন্য একটু ভাগ্যের বিড়ম্বনা তৈরি হচ্ছে, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হতে শুরু হবে। এটা হচ্ছে আপনার কর্মজীবন। চলে আসুন ব্যবসা, যারা ব্যবসা করছেন, যারা মকর রাশি যে সমস্ত জাতক জাতিকে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই ব্যবসার সঙ্গে যুক্ত, সপ্তমে যেহেতু রবি, সপ্তমে রবি তাহলে কি আমরা সরকারি খাতে যাদের সঙ্গে যুক্ত আছে বা সরকারি সেক্টরের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারা সেই সেক্টরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা উন্নতি হবে, তাদের ব্যবসা উন্নতি হবে এবং ভালো কিছু ফল পাবেন। এবং আপনার জীবনে অনেক কিছু উন্নতি হবে, ব্যবসা লাইনে তাদের ব্যবসা জগৎটা ভালো উন্নতি হবে এবং আপনার জীবনে অনেক স্ট্রং করতে পারবেন। এটা হচ্ছে ব্যবসা লাইনটা বললাম। বাকি সেক্টরে যারা ব্যবসা করছেন একটু সাবধানে চলুন। আস্তে আস্তে গ্রহের পরিবর্তনের সঙ্গে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, কারণ ভাগ্যবতী একটু সমস্যা থাকার জন্য একটু নিজেকে সতর্ক হয়ে থাকুন। এটা হচ্ছে ব্যবসা। যারা প্রেম করছেন, যারা যে সমস্ত মকর রাশি জাতকদের প্রেমিক প্রেমিকা, ঠিক আছে, তাদের কি হয় বলুন তো, প্রেম জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন, প্রেম জীবন কিছুটা উন্নতি করতে পারবেন, কারণ মঙ্গল বৃহস্পতি পঞ্চমে বসে আছে। কিন্তু পঞ্চমপতি অষ্টমে থাকার জন্য সেই অর্থে একটু হলেও আপনাদের মধ্যে মন কষাকষি হবে, মানে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন না। যখন শুক্র শিফট করবে তারপর থেকে আপনার প্রেম জীবন আরও উন্নতি হবে, প্রেম জীবন আরও উন্নতি হবে, আপনাদের মধ্যে আরও ভালো সম্পর্ক তৈরি হবে, অনেক এমনকি ভালো বিবাহের যোগসূত্র তৈরি হতে পারে। প্রেম, যারা দাম্পত্য জীবন আছে, এবং দাম্পত্য জীবন যেহেতু আমরা সপ্তম থেকে দাম্পত্য জীবন বিচার হচ্ছে, ঠিক আছে, শুধু সপ্তম না আরও একাদশ বা যাবতীয় কি সপ্তমে যেহেতু রবি আছে, এর ফলে কি আপনার যে অপোজিট সেক্স আছে সে লোক যে আছে আপনার অপোজিট সেক্সে, সে হলেও তার মধ্যে একটু অহংকার বা দম্ভ আসতে পারে। এই আপনার চেষ্টা করা উচিত এই সময় তাকে একটু মানে কি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়ার পরে আপনাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু যে নেগেটিভগুলো সব পজিটিভ হয়ে যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে থেকে যখন মানে আপনার রবি যখন সপ্তম থেকে যখন অষ্টমে চলে আসবে, মানে সপ্তমে যে প্রভাবটা থাকছে না, তখন অনেকটা হলেও আপনাদের মধ্যে কম্বিনেশন আস্তে আস্তে ভালো দিকে যাবে। বিশেষ করে শেষার্ধে তো আরও ভালো যাবে, শুক্র যখন পরিবর্তন হয়, বুধ পরিবর্তন হচ্ছে, তখন আস্তে আস্তে আরও ভালো ফল পাবেন। স্বাস্থ্য, যারা হেলথ নিয়ে চিন্তা করছেন যে আমাদের হেলথ কেমন যাবে, স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা তৈরি হবে। বিশেষ করে আপনার যে দ্বিতীয় আপনার মানে শনি বসে আছে, আর অষ্টমে আপনার বুধ শুক্র সব কম্বিনেশন আছে, মানে হেলথ নিয়ে আপনি একটি সমস্যা থাকবেন, হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে একটি সমস্যা আছে থাকবেন। এবং আপনার বুধ গেট বক্রি হচ্ছে, শনি আপনার রাশি অধিপতি বক্রি, তাই হেলথ নিয়ে একটি সমস্যা। হেলথটাকে চেষ্টা করুন আস্তে আস্তে মানে নিজেকে একটু মানে কি সাবধানতা থাকার চেষ্টা করুন। বিশেষ করে খাদ্যাভ্যাস ঠিক করুন, সময় মতো ঠিকঠাক মেনটেন করুন, বা পারলে প্রাণায়াম যোগাসন করুন, বা শুভ কাজে আপনি অংশীদার হন। আস্তে আস্তে অনেক কিছু আপনার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে মানে মনটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন, আপনার আস্তে আস্তে সব কিছু ঠিক হতে শুরু হবে। কারণ স্বাস্থ্যের মানে যে গ্রহদের অবস্থান অনুযায়ী সবাই বক্রি হয়ে যাচ্ছে, অষ্টমে আপনার শুক্র বসে আছে, বুধ বসে আছে, রাশিপতি সে বক্রি হচ্ছে, যার জন্য হেলথ নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বয়ে আসবে, মাসটা পরিবার সম্বন্ধে খুব শুভ। এবং আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সাফল্য লাভ করবেন, বা এই সময় আপনার অর্থটা একটু খরচ কম করতে চাইবেন, কারণ আপনার দ্বিতীয় শনি বক্রি হোক যাই হোক শনি, সেখানে একটু হলেও কৃপণতা করার চেষ্টা করবেন। ব্যয় বেশি হবে না, চিন্তা করতে হবে না, মানে আর্থিক নিয়ে কোনো সমস্যা হবে না।
আর যদি মনে করেন আপনাদের এই সমস্ত যে নেগেটিভগুলো বললাম আমি, হয়তো হয়তো মনে আঘাত লেগেছে, এই নেগেটিভ যেগুলো ঘটছে সেই নেগেটিভটা আপনি যদি পজিটিভ করতে চান, তাহলে যে শনিবারকে আপনারা উপোস করুন, শনিবার স্পেসিফিক, কারণ হচ্ছে শনি যেহেতু মকর রাশির অধিপতি শনি, আর শনি চল্লিশা পাঠ করতে পারেন, করলে আপনার জীবনে অনেক কিছু শুভ করতে হবে, অনেক কিছু শুভ করতে হবে। আর যারা আমার ভিডিও দেখছেন, পুরোটা দেখেছেন, তাদেরকে আমি তো অসংখ্য যেমন ধন্যবাদ জানাই। আর যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাদের নতুন নতুন তথ্য পাবে। অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, বা ইন্ডিয়ান মাইথোলজি হোক, বা আমাদের এই মালদি হরস্কোপ বলুন, যাবতীয় সামুদ্রিক শাস্ত্র বলুন, যাবতীয় তথ্যগুলো পাবে। ভিডিও দেখার জন্য যেমন অসংখ্য ধন্যবাদ জানাই। আর চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।